আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আমি যে প্রসঙ্গটা উপস্থাপন করব তা যুব সমাজ নিয়ে। যারা চাকরি প্রত্যাশী, হ্যাঁ, শিক্ষা শেষ করছেন বা শিক্ষা কার্যক্রম চলছে, এমত অবস্থায় আপনারা যারা চাকরির জন্য অপেক্ষা করতেছেন বা চাকরি প্রত্যাশা করতেছেন, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছেন, সাক্ষাৎকারের জন্য যাবেন বা গেছেন, এই ধরনের যারা সিরিয়ালে আছেন তারা অবশ্যই মাথায় রাখবেন, কিছু কিছু ছেলে বা মেয়ে আছে, বুঝুক আর না বুঝুক, পর চর্চা, পর নিন্দা, সমালোচনা এদের মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এরা যে কোনো জায়গায় সাক্ষাৎকার পরীক্ষার হলে বা পরীক্ষার বা অফিসে ওয়েটিং রুমে যখন বসে থাকবে, তখন দেখা যায় এরা কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানি সম্বন্ধে কিছুই জানে না, কিছুই বোঝে না, জাস্ট অ্যাপ্লাই করছিল, রিপ্লাই করছে, সাক্ষাৎকার বা ভাইবা বা আনুষঙ্গিকের জন্য ডাকছে। ওই অবস্থায় দেখা গেলো ওয়েটিং রুমে হয়তো 50-60 জন ছেলে মেয়ে ওয়েট করতেছে। ওখানে কয়েকজন আসছে, মন্তব্য করে ফেলবে, এই চাকরি হয়েও এটা হবে না, এটা লোক দেখানোর জন্য সব ডাকছে, এই আই ওয়াশ, হ্যাঁ, এগুলা শুধু শুধু পেরেশান করতেছে, হ্যান ত্যান। খেয়াল করে দেখবেন এই ধরনের মেন্টালিটির ছেলে বা মেয়ে তারা কখনোই কোনো ভালো জায়গায় চাকরি পায়নি, কখনোই ভালো জায়গায় চাকরি পাবে না। কারণ এই হীনমন্যতাই তাদেরকে তাদের মানে করেন যে সৌভাগ্যর যে একটা সুন্দর যে একটা পথ থেকে এরা নিজেদেরকে স্কেপ করে ফেলবেন। আর তারপরও আবার খেয়াল করবেন, আপনি এখন কিন্তু সব কিছুর মধ্যে দারুণ অত্যাধুনিক সব সিমটম চলে আসছে। আপনি কখন খেয়াল করছেন কি, আপনার ওয়েটিং রুমে যখন 50-60 জন ছেলে বা মেয়ে থাকে, 10-12 জন এগুলো গসিপিং করেন, ক্যামেরা কিন্তু আপনাদেরকে ফলো করে, ক্যামেরা আপনাদের ফলো করবে, তখন তারা ওইখান থেকে ফলো করার চেষ্টা করবে যে যারা আসছে এদের মধ্যে এই ধরনের হীনমন্যতা কার, বা আদার সাইড অনেক কিছু ফলো করে। যখন আপনি এই ধরনের মন মন মানসিকতার প্রচার বা তার যে আপনি সিমটম তুলে ধরবেন, তখন কিন্তু স্বাভাবিকভাবেই আপনি আগের থেকেই বাদ হয়ে যাবেন। ভাইবা রুমে বা বসদের সাথে সাক্ষাৎকারের প্রসঙ্গের সময় আপনি অটোভাবেই তাদের সিলেবাস থেকে বাদ হয়ে যাবেন। অতএব নিজেকে সংশোধন করেন, সমালোচনা, হীনমন্যতা এগুলো নিয়ে কোথায় যাবেন না। যদি ভুল করে থাকেন, সংশোধনের পথ আছে, আগামীতে আরও সুন্দরভাবে অগ্রসর হন। যেখানে যাবেন উপরে সৃষ্টিকর্তার রহমত কামনা করেন, আর যে উদ্দেশ্যে যাচ্ছেন তার পারিপার্শ্বিক যা কিছু প্রিপারেশন নেওয়ার ওইভাবে প্রিপারেশন নিয়ে অগ্রসর হন। আপনার ভাগ্যে কী আছে না আছে আপনি আগে মন্তব্য করলে হবে না, সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেন, নিজেকে ফুলফিল প্রস্তুতি নেন, ওইভাবে অগ্রসর হন, দেখবেন অনেক কিছুই আপনার কন্ট্রোলে চলে আসবে। আপনার সার্বিক দিক দিয়ে সফলতা কামনা করি। অনেক অনেক ধন্যবাদ।